কবে আটকেছে তার কোনো ঠিক নেই, আজকে এইখানটা খুব খারাপ অবস্থা। ওই জায়গাটা তোমার হাতের ওইখানটা, এই জায়গাটা আর এই জায়গাটা, যদিও বাড়ি করা ছিল এতটা কাঁচি লাগবে, বুঝেছেন? কাঁচি না হলে হবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি রেপ্টোপিডিয়া থেকে জয়দেব মজুমদার। আবারও একটা ওয়াইল্ড লাইফ রেস্কিউ বা সাপ রেস্কিউর ভিডিও নিয়ে দেখা গেল। তো বর্তমানে মাঝেরগ্রাম পঞ্চায়েতের, এটা মাঝেরগ্রাম পঞ্চায়েতের কাছেই, পাড়ার নাম কি? মাঝেরগ্রামই পড়ছে। তো এখানে এনারা কল করেছিলেন যে দুটো বিষধর সাপ বা একটা বিষধর সাপ, জালে দুটো সাপ আছে, দেখতে পাবেন কী সাপ আছে, এখান থেকে রেস্কিউ করা হবে। অ্যাকচুয়ালি আমরা সাপ রেস্কিউটা একটু কমই করছি বর্তমানে। দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এমন জায়গা থেকে কল আসছে, জঙ্গলের মধ্যে সাপ রয়েছে, সেখান থেকে রেস্কিউ করার কথা বলছে। জঙ্গলের সাপ থাকারই কথা, সেই জায়গা থেকে সাপ ধরার কথা বলছে, কিন্তু এখানে আছে জালে বেঁধে। তো এই সাপ দুটো এখান থেকে ধরে নিয়ে দূরে কোথাও ছাড়তে হবে, যেহেতু এরা ইকোসিস্টেমের মধ্যে পড়ে এবং ফুড চেন খুব ভালোভাবে মেনটেন করে। তার মধ্যে একটা প্রাণী কিন্তু এই সরীসৃপের মধ্যে সাপ। তো সে কারণে আমরা সাপগুলো এখান থেকে চেষ্টা করব, জালে যেহেতু জড়িয়ে আছে খুব সাবধানে করতে হবে। আর এই ট্রান্সপারেন্ট দেখছেন পাইপ, হাত দিয়ে ধরেও রেস্কিউ করা যায়, তাতে রিস্ক থাকে নিজের। এই ট্রান্সপারেন্ট ভিজিবল পাইপ, এই দিয়ে এটার মধ্যে মাথা ঢুকিয়ে যদি রেস্কিউ করা যায় তাহলে নিজেরও সেফ থাকা যায়। আর সাপের ক্ষেত্রে অনেক সময় গলা চিপে রাখলে সাপেরও অসুবিধা হয়, সেজন্যই কিন্তু এটা ইউজ করবো। মাথা পুরো এরকমই ছিল, ঠিক আছে। ঠান্ডা একটু এরকম আছে, এটা স্পেকটাকেল কুবরা রয়েছে, আর এটা সম্ভবত একটা রেড স্নেক রয়েছে। দেখেন দেখো কি জড়ান জড়িয়েছে, এই যে একটা রেড স্নেক, এটা খুব জড়িয়ে আছে। ওটা দাঁড়াস বলো, এটা দাঁড়াস সাপ যেটা রয়েছে, রেড স্নেক। আর এই দাঁড়াস নিয়েই অনেকের ভ্রান্ত ধারণা যে দাঁড়াস সাপের যে লেজ রয়েছে, লেজ দিয়ে বাড়ি মারলে গা পচে যায় বা কিছু, এরকম কিছুই না, কোনো কিছুই হয় না। তাহলে আমার গা এতদিন পচে যেত সব। সাপ তো এগুলো বুঝবে না, কে বাঁচাতে যাচ্ছে বা কে মারতে এসছে এগুলো বুঝবে না। অনেকে বলে না একটা মেরে ফেলেছে বা একটা ধরে নিয়ে এলো, ওরা আরেকটা খুঁজে বেড়াবে বা বদলা নেবে, এরকম কোনো ব্যাপার নেই। এরা হলো সাপ হলো খাওয়া ছাড়া আর প্রজনন ছাড়া, এই দুটো ছাড়া কিছুই বোঝে না। গায়ে জোর কত, লেজে পেঁচি আর কিছু করতে পারবে না, একদম সব টেনে ওরা গর্তই ছেড়ে দাও, একটু ভিডিও করবে, তোমরা কি করবে করো, করে ছেড়ে দাও ওকে। দেখছেন এটা রেড স্নেক রয়েছে, যেটা দাঁড়ার সাপ। পুরুলিয়া মেদিনীপুরের ওইদিকে এটা অনেকে ঢ্যামনা সাপ বলেই চেনে, ঢ্যামনা সাপ বলে। আর আমাদের এদিকে দারাজ বলে, হিন্দিতে ধাবান বলা হয়। তো এই সাপটা একদমই ক্ষতিকারক তো নাই, বরঞ্চ উপকারী সাপ। এই কারণে এরা যে পরিমাণে ইঁদুর খায় আপনারা অনেকেই জানেন, যে ইঁদুরের বংশবৃদ্ধি কীরকম হারে হয়। একটা ইঁদুর থেকে কত মাসের মধ্যে বাচ্চা দিতে পারে, দেওয়া চালু করে ইঁদুর, যাদের বাড়ি থাকে তারাই বুঝতে পারে। তো এরা ইঁদুর খেয়ে কিন্তু পরিবেশে ইঁদুরের ভারসাম্য কিন্তু ঠিক রাখে। তো এই কারণে রেড স্নেক নাম হয়েছে, প্রধান খাবারই ইঁদুর। আর পাখির বাসায় উঠে ডিম খায়, পাখির বাচ্চা খায়, এগুলো খেয়ে থাকে। এটা এখানে রিলিজ করে দেবো, যেহেতু বিষধর সাপ না।
দ্বিতীয় যে সাপটা রয়েছে বিষধর সাপ, এটা চেষ্টা করব, এটাই মেন টার্গেট। এদিক দে না, মাথাটা এদিক দে না, এই মধ্যে একবার ঢুকে যায় না, হাত দিয়ে রিক্স হয়ে যায় না। ফাঁকা হয়ে দাঁড়ালে কিন্তু সবাই দেখে। দেখলেন কতটা ইজি হয় এই ট্রান্সফার। হ্যাঁ, এটা তো খুব ভালো হয়। শুধু একটু কাটলে পরে এই জায়গাটায় বেশি আটকে আছে, বুঝলে তো? এই জায়গাটায় বেশি আটকে আছে। হ্যাঁ, কয়দিন আটকেছে তা ঠিক নেই। কিং কোবরা কিন্তু ভারতের কিন্তু জাতীয় সরীসৃপ কিং কোবরা, বুঝলে তো? যেমন জাতীয় জালটা ফাঁকা করে ধরেছি যাতে এটা এমনি এমনি দেশি কোবরা, এটা ইন্ডিয়ান কোবরা বলে। হ্যাঁ, এই জায়গাটায় মেন আটকেছে, ঠিক আছে? হ্যাঁ, কবে আটকেছে তার কোনো ঠিক নেই, বুঝলে তো? কবে আটকেছে দেখেছে আজকে জাল আর কটা রেখে দেবা। হ্যাঁ, মাল বাঁধবে আর একটা করে ট্রান্সফার করে দেবো এলাকার থেকে। জাল কিন্তু দাদা নিষিদ্ধ, বুঝেছো? কিন্তু তাও কেউ কিছু বলে না, ইউজ করা হয়। গভর্নমেন্টেরই মেন হলে ঘরে ঢুকিয়ে তো টেরো পেতাম। গভর্নমেন্ট বাচ্চা ওই তোরা বলছো কত বড়। এইখানটা খুব খারাপ অবস্থা। ওই জায়গাটা তোমার হাতের ওইখানটা, এই জায়গাটা আর এই জায়গাটা, যদিও এটা নর্মালি যদি থাকে ন্যাচারাল হ্যাবিটেটসে যদি ফিরে যায়, মানে ছেড়ে যদি দেওয়া হয় এমনি ঠিক হয়ে যাবে। তাও এটা কিছুটা হলুদ বা এই ধরনের কিছু অ্যান্টিসেপটিক লাগিয়ে দিতে হবে। অনেক সময় কী হয়, ফ্র্যাকচার যদি হয়ে যায় পোকা হয়, সাপের ক্ষেত্রে এই হয়। আর সাপ অ্যাকচুয়ালি মানে মারতে যারা মেরে থাকেন, মারতে কোনো ব্যাপারই না, দুটো বাড়ি দিলে কিন্তু সাপ মরে যায়, এতটা নমনীয় হয় এদের শরীর। কিন্তু সাপের বিষ থেকে আমরা যা পাই মানে সেটা অনেক অনেক কিছু। সেটা আমার প্রোটিন আছে, যে প্রোটিন মানুষের শরীরে তৈরি হয় না, যে প্রোটিনগুলো খুব দামি, সেই বিষটাই কিন্তু এদের এনজাইমটা আমাদের শরীরে, অ্যাকচুয়ালি আমরা ভেনম বলি, পয়জন না, সাপের বিষ। তো সাপের বিষ এই কারণেই ভেনম, এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, অনেক রকমের প্রোটিন রয়েছে, সেই কারণে সেটা কিন্তু আমাদের ব্লাডে সহ্য হয় না। তো এই কারণেই মানুষ মারা যায়। আর সময় মতন হসপিটালাইজড হলে অবশ্যই বাঁচা সম্ভব। তো এটা ব্যাগিং করবো, এরকম হবে। ছোটো মিডিয়াম সাইজের সাপ আছে। ওই গাড়ির কাছে চলো। আগে একটা ভিডিওতে অনেকে বলে থাকেন যে সাপ মেল ফিমেল কি করে বোঝা যায়। মেল ফিমেল অনেকে একটু ভুল তথ্য দিয়ে থাকে। যেমন চন্দ্রবোড়ার ক্ষেত্রে আমি যতবার পেয়েছি ফিমেলই কিন্তু বড় হয়েছে, মেল ছোট। আর স্পেকটাকেল কোবরা বা ইন্ডিয়ান কোবরার ক্ষেত্রে কিন্তু মেল বড় হয় কিন্তু ফিমেল ছোট হয়। এটা কিন্তু ফিমেল আছে, এই আন্দাজটা কিন্তু দেখতে দেখতে কাজ করতে করতে হয়ে যায় একটা টাইমে। সব থেকে ভালো হয় একটা ওই যে কাপড়ের যে দোকানে ব্যাগগুলো হয় না, ওই ব্যাগ একটা নিয়ে আসেন, কারোর বাড়িতে যদি থাকে ওই টাইপের কিছু কাপড়ের সাথে যে ব্যাগগুলো দেয়। না মজা লাগছে না। দেখলেন মাঝের গ্রাম এই এরিয়া থেকে দুটো সাপ রেস্কিউ করা হলো। একটা বিষধর গোগ্রো সাপ, স্পেকটাকেল কোবরা বা ইন্ডিয়ান কোবরা বা আইনোসেলেট কোবরা, বিভিন্ন নাম রয়েছে আঞ্চলিক। আর একটা ছিল র্যাট স্নেক। এই দুটো র্যাট স্নেকটা যেহেতু নির্বিষ সাপ ছেড়ে দেওয়া হলো।
তো আমাদের কাজ যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এই যে তোমার ইয়েটা নিও, পাইপটা। এই যে তোমার পাইপ।